গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিও শুরুতে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কবের ভিডিও। এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। তা আমাদের বাড়িতে কিন্তু এমনিতে ষষ্ঠী নেই, মানে আমার বাবার বাড়িতে ষষ্ঠীর নিয়মটা নেই। নিয়ম নেই তো কী হয়েছে, খাওয়া দাওয়ার জন্য তো সেরকম কোনো বাধা নিষেধ থাকে না। তো সেই জন্যই কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে নিমন্ত্রণ খেতে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ষষ্ঠীর নিমন্ত্রণ বলতে পারো। তো এর আগে তো আমাদের বাড়িতে ষষ্ঠী সেরকম কোনো কিছু আয়োজন করা ছিলই না, আর কোনো দিন হতোও না। তো এটাই আমাদের ফার্স্ট। তো আমরা কিন্তু যাওয়ার কথা ছিল সকাল সকাল, আর বরাবরই আমি না এখন ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও ভীষণ লেট করে হয়ে গেছি। তো এখন কিন্তু আমরা তিনজন রওনা দিয়ে দিয়েছি। আর আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি, কারণ আমি কয়েকদিন এখানে থাকবো, কারণ পরের দিন হচ্ছে আমাবুঝি। তো সেই কারণে আমি একদম ব্যাগপত্র নিয়ে কিন্তু চলে এসেছি। আর এসে দেখি এখানে সবাই আমাদের জন্য অপেক্ষাই করছিল। আর ওই যে বললামই তো যে আমরা কিন্তু বরাবর ভীষণ লেট করি সব সময়। তো এখন এসে দেখি যে বৌমনি আমাদেরকে ষষ্ঠী দেবে, কারণ মামার বাড়িতে আছে। আর বিয়ের আগে সবসময় বৌমনি আমাদেরকে ষষ্ঠী দিত। তো মাঝখানে 2 বছর বন্ধ হয়েছে, কিন্তু এখন আবার শুরু হয়েছে। আর এখানেই এসে জানতে পারলাম যে আমার শ্বশুর বাবাকেও আমাদের বোন শুভশ্রী ও দেবে। আর এমনিতে মা বাবুকে তো প্রত্যেক বছরই দেয়। সব কিছু মিলে দিনটা কিন্তু আজকে বেশ ভালো আনন্দেই কাটিয়েছিলাম। আর আজকে যে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেটা কিন্তু মা আমি দ্বারা জানতো না, কারণ ওরা বাড়িতে ছিল না, সেই কারণে মা ওদেরকেও বলেনি। আর যখন সকালবেলা চলে এসেছিলো আর এসে মাকে ফোন করেছিল, তখন জানতে পারলো যে আমাদের আজকে এই বাড়িতে নিমন্ত্রণ। আর যেহেতু ষষ্ঠী গিয়েছিল শনিবার দিন, আর আমাদের যেহেতু ষষ্ঠী নেই সেই কারণে কিন্তু মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছিল পরের দিন, মানে সানডেতে। তো যাই হোক, ভিডিওটা তোমরা সবটাই দেখতে থাকো। মাঝে মাঝে তবু দেখা পাই। এখানে আমার চেহারা দেখে বুঝতেই পারছো, মিষ্টিটা নিয়ে এসেছিল, সেই কারণে আমার চেহারাটার 12টা বেজে গেছে। তো মা বলছিল না মিষ্টিটা খেতেই হবে, তো আমি বললাম যে অর্ধেকটা আমাকে দেবে। আর এদিকে বোনরা মিষ্টি পছন্দই করে না, তবুও একটু জিলাপিটা খেয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা সোজা খাওয়া দাওয়ায় চলে এসেছি। আর মার হাতের ওদিনে রান্নাগুলো যা হয়েছে না, জামাই এসছে বলে এত সুন্দর সুন্দর রান্না করে খেয়েছে। আমাদেরকে তো কখনো এত টেস্টি টেস্টি রান্না করেনি। আর জানো তো, নতুন একটা রেসিপি করেছে এই মাছ দিয়ে। তারপর কীভাবে জানি করেছে আমি জানি না নামটা, এত টেস্টি হয়েছে। আমি না চিকেন ডাল সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়েছি। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। খাবারের শেষে কিন্তু ছিল চাটনি, আর মিষ্টিও ছিল, সেটা আমরা খাইনি। আর চাটনিটা অসাধারণ হয়। খাওয়া দাওয়া শেষ করার পর দেখতে পেলাম যে দিনের অবস্থাটা খুব খারাপ হয়েছে, যে কোনো মুহূর্তে খুব জোরে বৃষ্টি আসতে চলছে। আর হ্যাঁ, এটাই ঠিক হলো। এই যে বৃষ্টি শুরু হলো সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত বৃষ্টি নামার নামই কমছিল না। তারপর কিন্তু আমাদের বাবাদের জন্য আরেকটা নতুন সারপ্রাইজ রেডি ছিল, কারণ ওই দিন ছিল ফাদার্স ডে। আর এই কেকটা যার থেকে এনেছিলাম ও হচ্ছে পল্লবী, যার দারুণ টেস্টি কেক বানায়, সেটা তোমাদেরকে কী বলবো। আমরা না সবসময় ওর থেকেই কেক আনি। আর দুই বাবু মিলে ওই ঘরে বসে বসে গল্প করছিল, ওদেরকে ডাক দেওয়াতে ওরা না ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলো। আর মামুকে বলেছিলাম যে তুমিও থাকো, মামু বাড়িতে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের জোর করাতে মামুও থেকে গেল। আর এইভাবে তো আমরা ফাদার্স ডেটাও সেলিব্রেশন করে নিয়েছি। ভীষণ মজা হয়েছে আর ভীষণ আনন্দে দিনটা কাটিয়েছিলাম। আর মাঝখানে তো বৃষ্টির দিনটা 12টা বাজিয়ে দিয়েছিল, তারপরেও আমরা কিন্তু ভীষণ আনন্দই করেছিলাম। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই। তো তারপর তো বৃষ্টি একটু কমেছে, সবাই বাড়িতে চলে গেছিলো। আর ও গিয়েছিল বাবুকে দিয়ে আসতে, বোনও জোর করাতে ও আজকে এখানেই থাকবে। তো আসার সময় আমাদের জন্য পকোড়া নিয়ে এসেছিলো, আর আমরাও পকোড়া খেয়েছি, ভীষণ এনজয় করেছি, অনেক গল্প করেছিলাম। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অনেক সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।